আমরা ঢাকায় আসার পরেই তিন মামা ভাইগনা তিনজন মিলে বের হয়ে গেলাম। এইখানে আছে ওনাদের হান্ডি বিফ, রাব্বানির চা, রাব্বানির বিফ চাপ, আর এইটা হচ্ছে রাব্বানির চিকেন চাপ। এটা কিন্তু আসলে যথেষ্ট। এই খাবারটা পাবেন ভোর 5টা পর্যন্ত রাব্বানিতে আসলে। গরুর বুড়ি 170 টাকা। এইটা হচ্ছে গিয়ে এখানকার হান্ডি বিফ 220 টাকার গরু ভুনা। একটা, দুইটা, তিনটা, চারটা টুকরা হাঁস ভুনা, চিকেন ঝাল ফ্রাই, 3 পিস খাসির মাংস হাড্ডি থাকবে, হাড্ডি সহ। আরে এটা কোন জায়গা থেকে আসলো? 30 টাকা পাতলা ডাল, চিকেন কারি 150 টাকা এক পিস, 40 টাকা ডাল ভুনা। এই রাত 3টা 4টা 5টা পর্যন্ত আলু ভর্তা, কলা ভর্তা, শুটকি ভর্তা, পটল ভর্তা, বেগুন ভর্তা। খান, খাবেন না? ওই ও আজকে ঘুমটা ভালো হবে কি আকাশ? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন হয়েছে ঢাকার ভিডিও আপনাদের দেখা হয় না। তো আমরা ঢাকায় আসার পরেই তিন মামা ভাইগনা তিনজন মিলে বের হয়ে গেলাম যে আমরা আজকে কিছু একটা খাবো। খাওয়ার জন্য আমরা সময়টা বেছে নিছি হচ্ছে গিয়ে রাতের বেলা, রাত 12টার পরে, রাত 12টা 5 বাজে এখন। আর রেস্টুরেন্ট বেছে নিছি হচ্ছে রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, আমার এটা জানা ছিল না এই রাব্বানির এই রেস্টুরেন্টটা, এই ব্রাঞ্চটা ভোর 4টা, 4:30, 5টা পর্যন্ত ওপেন থাকে। এইখানে আছে ওনাদের হান্ডি বিফ, এইটা থাকে। এরপরে আসেন রাব্বানির সবচেয়ে বিখ্যাত, হ্যাঁ, রাব্বানি আসলে যেই জিনিসের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত, যদিও আমার খুব একটা চাহিদা নাই, সেটা হচ্ছে রাব্বানির চা। ঠিক আছে, এই চা কি একেবারে ভোর পর্যন্ত থাকবে? 4টা পর্যন্ত, 4টা পর্যন্ত চা পাওয়া যাবে। আচ্ছা, এই পরোটাটা কি পরোটা ভাই, একটু দেখান। হ্যাঁ, স্পেশাল পরোটা, এটা ডাবল পরোটা। ডাবল মানে আমি চাইলে এরকম নিতে পারবো? এরকম একটা পরোটা খাইলেই তো যথেষ্ট। পরোটা এটার দাম কত? 30 টাকা। আর এগুলো হচ্ছে 15 টাকা। আমার 30 টাকার পরোটাই দিবেন আজকে যদি আমি পরোটা খাই। আচ্ছা, এইখানে দেখেন কি আছে। এখানে আছে বিফ চাপ, এটা হচ্ছে রাব্বানির বিফ চাপ, আর এটা হচ্ছে রাব্বানির চিকেন চাপ। আচ্ছা, এইখানে পরোটা হইতেছে, এই পরোটা কি আর এইটা কি? এটা শাহি পরোটা, নর্মাল পরোটা। শাহি পরোটা কত করে? 40 টাকা। আচ্ছা, আমি যদি দুইটা শাহি দিয়া খাই সেটা সম্ভব? তাইলে আমার এইটা দিবেন না, আপনি আমার দুইটা শাহি দিয়ে দিবেন। ঠিক আছে, এটা খাইতে চাই, 80 টাকার একটা পরোটা খাইতে চাই। আসো 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 আসো, আসেন আমরা এখানে বসি। ঘুম ঘুম পাইছে, চোখ লাল হয়ে গেছে। আসো বাবা আসো। আচ্ছা ভাই, এখন কি কি আছে আপনাদের কাছে? এখন স্যার রাতের আইটেম হবে আপনার চিকেন পোলাও হবে, চিকেন পোলাও, বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, বিফ তেহারি আছে। বিফ তেহারি। আবার আপনার রাইস আইটেম মানে ভাত আছে, সাদা ভাত। সাদা ভাত আছে? আচ্ছা, সাদা ভাতের ভর্তা আছে, সবজি আছে। ভর্তা আছে, কি কি ভর্তা আছে? আলু ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, কাঁচকলা ভর্তা। এবার আপনার মাংস আইটেম আছে আমাদের ওগুলা। কি কি আছে মাংস আইটেম? ভুনা হবে, বিফ ভুনা। রাব্বানির বিফ ভুনা হচ্ছে গিয়ে মিরপুরের শ্রেষ্ঠ বিফ ভুনা। বিফ হান্ডি আছে স্যার আমাদের স্পেশাল বিফ হান্ডি। বিফ হান্ডি, এইটাও বেশ মজার, বেশ মজার। মুগ ডাল দিয়ে খাসি হবে। এইটাও ফাটাফাটি, মুগ ডাল দিয়ে, মানে এটা ডাল খাসি আর কি। চিকেন জাল ফ্রাই আছে, চিকেন জাল ফ্রাই, চিকেন কারি আছে, চিকেন কারি। মাছ আছে আমাদের হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছ, সরিষা ইলিশ, সরিষা ইলিশ। আচ্ছা, রুই মাছ আছে। রুই মাছ আছে। আচ্ছা, ইলিশ মাছ কয় টাকা? 230 টাকা স্যার। 230 টাকা। আর রুই মাছ? রুই মাছ 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আমাদের নাস্তা আইটেম আছে, নান রুটি হবে, নান রুটি, পরোটা, স্পেশাল শাহী পরোটা হবে। স্পেশাল শাহী পরোটা। আমি ওইখানে পরোটা স্পেশাল যে শাহী পরোটা, আমি বলছি দুইটা একসাথে করে বড় করে বানাই দিতে পারা যাবে না? আপনি একটা কাজ করেন, ওইভাবে দুইটা একসাথে করে বড় করে পরোটা বানাই দেন, আর ওই পরোটার সাথে আপনি একটা বিফ চাপ দেন। একটা বিফ চাপে হবে না, দুইটা বিফ চাপ দেন। একটা, তুমি কি বিফ চাপ না চিকেন চাপ? বিফ, বিফ। তাইলে ওই একটা পরোটা, ওইটার মাঝখানে দুইটা বিফ চাপ দিয়ে খাবো। ওইটা খাওয়ার পরে আমরা ভাত খাবো। আপনি হান্ডি বিফ দিবেন একটা, বিফ ভুনা দিবেন একটা,
ডাল খাসি দিবেন একটা, চিকেন ঝাল ফ্রাই দেন একটা, আপনি সরিষা ইলিশ একটা দেন, রুই মাছ একটা দেন, ভর্তা 4টা আছে 4টাই দেন, সাথে পাতলা ডাল আছে না, পাতলা ডাল দিবেন। আপনাদের একটা বেগুন ভাজি হয়, ওইটা আছে? বেগুন ভাজি স্যার আমাদের হচ্ছে লাঞ্চ আইটেম, শুধু লাঞ্চ। শুধু লাঞ্চে হয়, ওইটা নাই। তোমরা কেউ বিরিয়ানি খাবা? বিরিয়ানি, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, খিচুড়ি। দুইজনেরই চোখ লাল হয়ে গেছে। আমি খিচুড়ি খাবো। খিচুড়ি? তুমি খিচুড়ি, তুমি ভাত খাবা না? আচ্ছা, খিচুড়ি দিয়েন, একজনের খিচুড়ি দিয়েন। খিচুড়ি আপনি রেগুলার খিচুড়ি আছে না, নাকি বিফ খিচুড়ি? বিফ চিকেন যেটা আমি সিঙ্গেল খিচুড়ি নিতে পারবো না, কারণ আমি তো আলাদা বিফ টিফ নিচ্ছি। সেক্ষেত্রে প্লেন খিচুড়ি নিতে পারবো? হ্যাঁ, শুধু প্লেন রাইস দিতে পারেন। প্লেন রাইস নিতে পারি। তুমি তাহলে প্লেন খিচুড়ি নাও, আর সাথে তো মাংস টাংস অনেক কিছু থাকতেছে। হাঁসের মাংস আছে? জি। হাঁসের মাংস কয় টাকা? স্যার হচ্ছে 220 টাকা। 220 টাকা। এই তো নিয়ে আসেন। আপনি প্রথমে আমাদের পরোটা আরিয়ে দেন, তারপরে বাকি আইটেমগুলো দেন। একবারে সব শেষে খাওয়াবেন চা। আর আপনাদের ফালুদা কি? ফালুদা না তো? হ্যাঁ, ফালুদাই। ফালুদা চালু আছে? ফালুদা নাই? আচ্ছা, তাহলে ফিরনি, পুডিং এগুলো কিছু আছে? ওগুলো আমরা আজকে ফুল ফেজাটা খাওয়া দিব, ঠিক আছে? কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে অনেকেই রাতে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞেস করে, ফাইম ভাই মিরপুরের মধ্যে কোথায় যাব খাইতে, মিরপুরের মধ্যে কোথায় যাব খাইতে। তো আমি আজকে দেখাই দিব মিরপুরের মধ্যে কোথায় আসবেন রাতে খাওয়ার জন্য। আপনারা মিরপুরের মধ্যে রাত 3টা, 3:30, 4টা পর্যন্ত এই আইটেমগুলো এই হোটেলে পাবেন আশা করি, ঠিক আছে? আর একটু শীত শীত পড়তেছে তো। আচ্ছা, আপনাদের নলি হয় না? নলি হয় স্যার। নলি আছে? শেষ হয়ে গেছে। শিওর আপনি নল্লি শেষ হয়ে গেছে? আপনি একটা চেক দেন, যদি নল্লি শেষ না হয় তাইলে যখন আমাদেরকে পরোটা দিবেন তখন সাথে একটা নল্লিও দিবেন, ঠিক আছে? নল্লি কয় টাকা? 250 টাকা। 250 টাকা। আচ্ছা, আপনি দেখেন কী কী আছে। ওকে, আপনার নাম কি? আমার হচ্ছে মোহাম্মদ আলামিন। আলামিন ভাই, নিয়ে আসেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা আসলে হয় নাই। আমরা বলছিলাম 2টা শাহি পরোটার যে ওই গোল্লা আছে না, 2টা একসাথে কইরা তারপরে বেলতে ওটা বড় হবে, ওইটা ভাজবে। কিন্তু শাহি পরোটা খুব বেশি বড় করা যাবে না, এটার ভিতরে পেঁয়াজ আছে এক, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওইটার ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যাবে 2টা একসাথে করলে। এই জন্য এরা আলাদা আলাদা শাহি পরোটা দিচ্ছে। দেখেন, এটা কিন্তু আসলে যথেষ্ট, ঠিক আছে? এই যে শাহি পরোটা, আর পরোটার উপরে কি আছে? কি আছে? বিফ চাপ। হ্যাঁ, রাব্বানির বিফ চাপ। তো এইটার পরোটার দাম 40 টাকা। আর চাপের দাম কত? চাপ কত? 170 টাকা। তাইলে এই জায়গায় কয় টাকার জিনিস আছে? 210 টাকার। 210 টাকায় আপনারা এই খাবারটা পাবেন ভোর 5টা পর্যন্ত রাব্বানিতে আসলে। চলেন শুরু করি। ওমর, তুমি এটা খাও, আমি আর ওসমান এটা খাই। তোমার এইটা একটা তো হবে? হবে? শিওর? ওকে, নাও আব্বা শুরু করো। এই হচ্ছে বিফ চাপ, সাথে একটু পেঁয়াজ উপরে ছিটাই দিচ্ছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, বেশ ভালো। পরোটাটা একটু মিষ্টি মিষ্টি। আমরা কিন্তু আসলে এখানে 3 জন না, আমরা এখানে মোট 6 জন। আমরা 3 জন না, আমরা 7 জন। আমরা 3 জন, জিয়ান একজন 4 জন, আকাশ একজন 5 জন, দিশার 2 জন 7 জন, ঠিক আছে? মানে দিশার তো 2 জনের খাবার খাবে, পারবি না আজকে? ইনশাল্লাহ বল, ইনশাল্লাহ। এটা না একটু বেশি মুচমুচা হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা শেষ করি, এরপর আমরা ভাত খাবো। ওরাও হাত লাগাক আমাদের সাথে। আসো জিয়ান, আকাশ, দিশাদ কইরে আমার আকাশ, দিশাদ, জিহান, তোরা চলে আয় তাড়াতাড়ি।
ক্ষুধা লেগে গেছে, অনেক ক্ষুধা লেগে গেছে। খাবার দেখা তো ক্ষুধা আরো বেশি বাইরে গেল। কি কি খাবার আছে দেখেন। ও ভাই একটু এদিকে আসেন, কে যেন ছিল। এই যে এইটা হচ্ছে গিয়ে এখানকার গরুর ভুঁড়ি, 170 টাকা। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে এখানকার হান্ডি বিফ। হ্যাঁ, এই যে এই হান্ডি বিফ এই জায়গায় 240 টাকার মাংস আছে। ঠিক আছে, মাংস কিন্তু মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা, প্রায় 5টা টুকরা মাংস আছে। এখানে আছে 220 টাকার গরু ভুনা। এটার পরে কি থোড়া আসবে? এটার পরে আর থোড়া আসবে না। এখানে 220 টাকা গরু ভুনা আর হাঁস ভুনা। দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা টুকরা হাঁস ভুনা 220 টাকা। স্পেশাল চিকেন ঝাল ফ্রাই 3 টুকরা মাংস পাবেন আপনারা 160 টাকায়। এরপরে দেখেন, এইটা একটা ঐতিহাসিক জিনিস। ঐতিহাসিক জিনিস বলতে দেখেন খাসির মাংস, এই যে খাসির মাংস সলিড 3 পিস খাসির মাংস, হাড্ডি থাকবে, হাড্ডি সহ। খাসির মাংস কিন্তু হাড্ডি ছাড়া হয় না। খাসির মাংসের সাথে এই মুগ ডাল, এইটা হচ্ছে 220 টাকা। এরপরে আরে এইটা কোন জায়গা থেকে আসলো? এটা পাইলেন কই ভাই? এটা কি আছে? জি স্যার আছে, এখন আপনার যদি আপনার এখন না করেন পরে এইটা একটু ঢাইকে রাখেন, ঠিক আছে। এটা একটু ঢাইকে রাখেন বা গরম রাখার ব্যবস্থা করেন। এগুলা শেষ কইরা তারপর ওইটা নিয়ে বসবো না আমরা। এটা কয় টাকা? স্যার 250 টাকা। 250 টাকায় আপনারা একটু দেখেন তো কত বড় সাইজের একটা বলের মধ্যে দেয়া হচ্ছে। আর নল্লির সাইজটা, এটাই আমি খাবো ভাই, এই জন্য ধরলাম। এই যে দেখেন, এই যে নল্লি আছে, এই যে সাইডে আবার লাগানো আছে। টোটাল এটা হচ্ছে গিয়ে 250 টাকা। এইটাই খাবো, এটা একটু ঢেকে রাখেন। 30 টাকা পাতলা ডাল। এখানে আছে হচ্ছে গিয়ে চিকেন কারি 150 টাকা 1 পিস। এখানে আছে সরিষা ইলিশ 1 পিস কত? 230 টাকা। এখানে আছে রুই মাছ, রুই মাছটা এখানে কত? 200 টাকা না? 200 টাকা। এই ডাল ভুনা কত? 40 টাকা ডাল ভুনা। আর এইখানে দেখেন, এই রাত 3টা 4টা 5টা পর্যন্ত, 5টা না 3টা 4টা পর্যন্ত আপনারা পাবেন হচ্ছে গিয়ে আলু ভর্তা, কলা ভর্তা, শুটকি ভর্তা, পটল ভর্তা, বেগুন ভর্তা। হ্যাঁ, এখানে শুটকি ভর্তাটা 40 টাকা, বাকি সবই 30 টাকা করে। তাহলে চলেন আমরা শুরু করি। ওমর, তুমি কি নিবা? তুমি তো গরু ভুনা নিবা মনে হয়, তাই না? নাও তোমার গরু ভুনা। আর আব্বা তুমি কি দিয়ে শুরু করতে চাও? কি ভর্তা? বাহ, ওসমান ভর্তা খাবে। ভর্তা আমিও খাবো। আমি দেখেন, এই যে একটুখানি কলা ভর্তা নেই, আলু ভর্তা নেই, একটু শুটকি ভর্তা নেই, পটল ভর্তা খাবো না, একটু বেগুন ভর্তা নেই। বেগুন ভর্তা দিয়েই শুরু করি। বেগুন ভর্তাটা লাস্টে ছিল তো। অনেক দিন হয়েছে ঢাকায় খাওয়া দাওয়া করি না, এই জন্য ঢাকায় খাওয়ার জন্য একটা ক্রেভিং চলে আসছে, বুঝছেন? মানে ঢাকার রেস্টুরেন্টগুলোতে। বিসমিল্লাহ। এখানকার বেগুন ভর্তাটা বরাবরই ভালো হয়। ওরা বেগুন ভর্তাটা না শুধু যে ভর্তাই করছে ওরকম না, বাগারের ভর্তা হয়। হ্যাঁ, হালকা মশলাপাতি থাকে, তেল তেল থাকে বেগুন ভর্তার মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে শুটকি ভর্তা। দেখি, শুটকি সাধারণত আমি বাইরে খাই না। শুটকি ভর্তার মধ্যে ধনিয়া পাতা দেয়া আছে। ফাটাফাটি। আর একটু নিব। শুটকি ভর্তাটা সেই হয়েছে। দেখেন, এটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা। লইট্টা শুটকি কে কে পছন্দ করেন হাত তুলেন। ফাটাফাটি। কলা ভর্তা খাই। তুমি বেশি করে নাও, কি হয়েছে? আমি আবার আনাবো লাগবে। আর কত খাবার আছে। কলা ভর্তাটাও বেশ ভালো। আলু ভর্তা, চলে। তাহলে ভর্তার মধ্যে সবচেয়ে বেশি মজা হচ্ছে কি এখানকার শুটকি ভর্তা, সেকেন্ডে থাকবে এখানকার বেগুন ভর্তা। ওকে, এবার কি নিবা? গরু না খাসি না হাঁস না মুরগি? গরু, খাসি, হাঁস, মুরগি, মাছ? মাছ লাস্টে। তাহলে গরু, খাসি, হাঁস, মুরগি?
গরু খাসি হাঁস মুরগি? গরু। ওকে। গরু লাল ভুনা না হান্ডি? লাল ভুনা। ওকে। মামা ভাইনা যেখানে আপদ নাই সেইখানে, ঠিক আছে? আপদ কিন্তু ভাগাই দিছি, সামনে যদি আপদ আসে তাহলে সেটাও ভাগাই দিব। ঠিক আছে, আমিও একটু নিলাম। দেখেন 3 মামা ভাগ্নাই কিন্তু। বাবা তুমি এটা নাও, লাগলে আরো একটা আনাই দিচ্ছি তোমারে। গরুর লাল ভুনা নিছি 3 জনই, ঠিক আছে? এখানে গরুর মাংসটা একটু শক্ত আছে আজকে, কিন্তু কোয়ালিটি ভাই মাংসের। আলহামদুলিল্লাহ। বলছিলাম আপনাদেরকে যে রাব্বানির গরুর ভুনা হচ্ছে মিরপুরের শ্রেষ্ঠ গরু ভুনা। এখন সেটা কখন? এই সময় না, এই সময়টা খাইলে আপনাদের শ্রেষ্ঠ মনে হবে না, আপনাদের খাইতে হবে দুপুরবেলা আইসা। রাত্রেবেলা আসলে এটা একটু ডাউন হয় ভাই। আমার বেশ পছন্দের একটা খাবার। এইখানে দেখেন মোটা বট, চিকন বটের বালাই নাই। বুড়িয়েরা কেউ খায় না, বুড়ি খাই আমি, জিহান আর দিশাদ আর আকাশ। এই সময় ভুড়িটা গরুর গোছের চেয়ে বেশি মজা লাগছে এই সময়। দুপুরের কেস কিন্তু ডিফারেন্ট। খান, খাবেন না? সত্যি নিশাদ খাবি? আগাও, চিকেন নাও, এটা খাও একটু, এটা হান্ডি, রাব্বানির হান্ডি তো বেশ মজার। আব্বা হান্ডি দেই, হান্ডি দিব। দেখেন মাংসের কোয়ালিটি সলিড মাংস। আমি একটু হাড্ডি চর্বিওয়ালা মাংস নিব, এই যে এটা নিব আমি, ঠিক আছে? কি এইটা 106 ধরনের মশলায় হান্ডি বিফ। এখন কেউ কি বুঝতে পারবে যে এই জায়গায় কয় পদের মশলা আছে? এগুলা তো মানুষের একটা টুপি পরানো। দেখেন, আচ্ছা রাব্বানি কিন্তু ওনাদের যে মাংস, এইটা ওনাদের নিজেদের জবাইকৃত গরুর মাংস। ওনাদের মাংসের দোকান আছে, ওইখানে 2-3টা করে গরু জবাই হয়, প্রত্যেক দোকানে মাংস সাপ্লাই হয় ওই দোকান থেকে। কেমন হলো? কোনটা বেশি মজা, এইটা না আগেরটা? এটা সরিষার তেল দিয়ে, আগেরটা সরিষার তেল দিয়ে না। এটার মধ্যে রসুন আছে, এটার মধ্যে শুকনা মরিচ আছে, এই যে দেখো শুকনা মরিচ, ঠিক আছে? আমার এই বাইকনা দুইটার মধ্যে বড়টা ভোজন রসিক আমার মতো, খুব পছন্দ করে খাওয়া দাওয়া, হ্যাঁ, এবং তার চলাফেরা পোশাক আশাক সবই অনেকটা মামার মতো আর কি তার। আর এইটা কোন জায়গা থেকে আসছে? এটা হচ্ছে গিয়ে এর নানার মতো, ঠিক আছে? পিজা পাস্তা আমি খাবো না, বার্গার আমি খাবো টাকা দিলে। মানে ওরে বার্গার খাওয়াইতে হইলে ওরে আমরা অফার করি, ওসমান এই বার্গারটা খাইতে পারবা? ওর কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে খাইতে পারলে কয় টাকা দিবা? 200। বলে আচ্ছা পারবো, তাহলে দেখাও, খাওয়া দেখাও। তখন সে বার্গারটা খেয়ে দেখায়, এছাড়া কিন্তু সে টাকা ছাড়া
বার্গার, পাস্তা, পিজা এগুলো খাবে না। তার পছন্দের খাবার আজকে আছে, এই যে মাংস, মুরগি, গরু, হ্যাঁ, এগুলো হচ্ছে তার পছন্দের খাবার। একটু ভাত লাগবে। ভাত কত করে ভাই? আমার প্লেটে যেটা ছিল 20 টাকা, আর এই জায়গায় কয় টাকার? এখানে 40 টাকার। ওকে ওকে, ভাত নেই। আমি একটু হাঁস খাবো, আর হচ্ছে গিয়ে একটু খাসি খাবো, আর বাকিটা ওরা খাবে, অসুবিধা নাই। ওরা মুরগি খাবে। হ্যাঁ, ইলিশ মাছটা, এই যে সরিষা ইলিশ দেখেন, সরিষা ইলিশ, এটা আপনার পছন্দ, আপনারা এখানে আইসা খাবেন কিনা আমি জানি না। আমার কাছে রাব্বানির মাছের চেয়ে রাব্বানির মাংস আইটেম বেশি ভালো লাগে। আর যদি আপনারা শীতের রাতে দূর দূরান্ত থেকে বাইক চালায়া রাব্বানিতে খাইতে আসেন, তাইলে কিসের জন্য আপনারা আইসা মাছ খাবেন? আপনারা খাবেন শরীর গরম হওয়ার জিনিস, হাঁসের মাংস, গরুর ভুঁড়ি, কাবাব, পরোটা, শাহি পরোটা, খাসি, ডাল খাসি, সবার শেষে চা, যদি কপাল ভালো থাকে তাহলে নিহারি। নিহারি কিন্তু সবসময় থাকে না। হ্যাঁ আকাশ, তোমার জন্য এই যে ডেডিকেট করলাম ইলিশ, সরিষা ইলিশ। আচ্ছা, আমি এখন কি খাবো? হাঁসটা খাই। আসেন, হাঁসের শুধু এই পিসটা খাবো, বাকিটা হচ্ছে গিয়ে আমাদের ইয়ের জন্য থাকুক, দিশাদের জন্য। কারণ দিশাদের অনেক বড় একটা কষ্ট, ঠিক আছে, সে আমাদের সাথে রাজশাহীতে যাইতে পারে নাই, কিন্তু এইটা শুধুই দেখানো কষ্ট। কারণ ওরে আমরা কম রিকোয়েস্ট করি নাই, কিন্তু ওর হচ্ছে গিয়ে বলে যে ভাইয়া আমার অমুক ম্যাডাম আমার এই কাজ দিছে, আমার বান্ধবী আমারে বলছে তারে নিয়ে যাইতে হবে, নিয়ে আসতে হবে, আমার তার কাছে থাকতেই হবে, না থাকলে সমস্যা আছে। কেন তুই আমার বলিস না এইসব দিশাদ? মিথ্যা কথা বলিস তুই, এই ধরনের মিথ্যা কথা তুই কেন বলিস? ও আচ্ছা, দিশাদের হচ্ছে গিয়ে ফোড়া হয় মাঝে মাঝে, আর বললাম না, বাকিটা বুঝে নেন। আচ্ছা, এটা পাতি হাঁসের মাংস। বিসমিল্লাহ। হাঁসের মাংস আসলে ভালো রান্না মনে হয় আমিই করি, বুঝছেন, তাই না? আমি হাঁসের মাংস ভালো রান্না করি না? এইটাও ভালো হয়েছে। কথাটা বললাম কেন, এবার মরমরিয়াতে গেছিলাম, মরমরিয়াতে গিয়া 4 জায়গায় হাঁস খাইছি, তো কোনো জায়গার হাঁসই আমার কাছে মনে হয় নাই যে এই হাঁসটা খাওয়ার জন্য এই জায়গায় আমি দ্বিতীয়বার আসবো। এর আগের বার যখন খাইছিলাম 2 বার, তখন ভালো লাগছিল, কিন্তু এইবার কেমন যেন ওদের হাঁস কালো করতে 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 এটা তিতা ভাব নিয়ে আসে। এখানে ওইটা নাই, এখানে হাঁসের একটা সুন্দর ফ্লেভার আছে, কিন্তু যতটুকু ঝাল আশা করছিলাম ওই পরিমাণ ঝাল নাই। হাঁস খাইলাম, এরপরে কি খাবো? খাসি, ডাল খাসি। আচ্ছা, ডাল খাসি খাওয়ার আগে আমি এই ডালটা একটু খাইনি। এই হাঁসের মাংসের ঝোল আছে, সেটার সাথে একটু সুন্দর করে এখান থেকে একটু ডাল নিয়া, এটা হচ্ছে কি ডাল বলেন তো? ঘন ডাল, ডাল চচ্চড়ি, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে ডাল চচ্চড়ি করা আছে। কি এই ভাই, পোলাও, বিরিয়ানি, তুমি ভাত? আচ্ছা, ভাত খাবা, ঠিক আছে, তার আগে তুমি এই মাংসটা নাও। না, তোমার ওই মাংস নেওয়া লাগবে না, তুমি এই মাংস নাও। ও হচ্ছে গিয়ে, ওসমান হচ্ছে গিয়ে লেগ পার্সন, মানে লেগ পিস পার্সন। আমাদের বাসায় একটা মুরগি রান্না হইলে 2টা লেগ, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওসমানের, আরেকটা হচ্ছে গিয়ে ওসমানের বোনের, অর্থাৎ আমাদের ফিহার, আর ওমরের এইটা। আচ্ছা, আজকালকার জেনারেশন কেন এত বেশি মুরগি খায় আমি জানি না, অনেক বেশি মুরগি খায়, তাই না রে দিশাদ? একটু রুই মাছটা টেস্ট করে দেখি। রুই মাছটা
আর একটু কম নেই, এটা জিয়ানের জন্য রাখবো। জিয়ান আবার রুই মাছ খাইতে খুব পছন্দ করে। আমারে বলছে ভাইয়া বিয়ে আমার এমন জায়গায় দিবেন যার বাবার বড় পুকুর আছে এবং যেই পুকুরে রুই মাছ চাষ করা হয়। আমি বলছি ওকে, নো ইস্যু, আমি দেখতেছি। হ্যাঁ, এখন জিহানের ওরকম রুই মাছালা শ্বশুর লাগবে, তাই না রে? আছে মাছটা মজা, রান্না মজা, মাছটাও ফ্রেশ। কিন্তু ভাই এগুলো চাষের মাছ, এগুলো কখনোই নদীর মাছ না। হ্যাঁ, কেউ যদি আপনারা বলে যে ভাই এটা নদীর মাছ, তাহলে ভুয়া কথা। আরে বড় জোর হাওর অঞ্চলের মাছ হইতে পারে, ওই যে যেটা নেটের মধ্যে চাষ করে। সরিষা ইলিশটা আমি পুরাপুরি আকাশের জন্য রাখতে চাই, এই জন্য আমি ডাল খাসি খাবো। আসেন, কোনটা নিব, কোন পিসটা নিব? এই পিসটা নেই। আব্বা একটু লেবু দিবা? এই যে এই যে এই যে দুই আব্বা দুই সাইডের থেকে লেবু দিয়ে দিয়েছে। বলেন আমার মতো আর সুখী কে আছে? তবে এই ভিডিও দেখা অনেকে জ্বলতেছে, ঠিক আছে? কে? হ্যাঁ, জ্বলতে দাও, তুমি আরো জ্বলবে বাছা ধন, তোমার জ্বলার সময় কেবল শুরু। আর কিছু কইলাম না, আসেন খাই। এই যে খাসির মাংস, এইটার সাথে যদি পোলাও নিয়ে খান তাইলে আর কষ্ট কইরা হাজি চানের বিরিয়ানি খাইতে যাওয়া লাগবে না। তবে ওদের চেয়ে এটা একটু ঘন। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি সবই খাইলাম, আপনারা দেখলেন। এরপর আবার নিহারি আছে, তো এগুলো আমরা সবাই মিলে খাওয়া শেষ করি, এরপর নিহারিটা নিয়ে বসবো না আমরা। এই যে দেখেন নিহারির, এটা হচ্ছে গিয়ে নিহারির ভিতরের কি বলতো, মজ্জা। ঠিক আছে, এই যে এই একটা অংশ, এইটা পুরাটা একটা অংশ, আবার এই সাইডে একটা। ঠিক আছে, তো নিহারির যে ব্যাপারটা, নিহারিটা কিন্তু আপনারা এত রাতে পাবেন না আসলে। হ্যাঁ, আজকে আমাদের ভাগ্য ভালো, আমরা পেয়ে গেছি এটা লাস্ট পিস। আর এইটা সেই পরোটা, দুইটা পরোটা একসাথে করে জোড়া লাগায় তারপরে বানাই দিছে। এখন পরোটা দিয়ে আপনি নিহারির ঝোল দিয়ে ডুবাই খাবেন না চা দিয়ে ডুবাই খাবেন, ব্যাপারটা সম্পূর্ণ আপনার। ঠিক আছে, তবে আমার যেটা মনে হচ্ছে যে এইটা একটু খাওয়া উচিত। এটা মূলত আমি আকাশের জন্য মানে এটা ইয়া করছি। আকাশ তো নিহারি খোর কাইন্ড অফ, আপনারা জানেন। ও আবার নিহারিরে ভালোবেসে, মানে আছে না মানুষ ধরেন ভালোবেসে, যেমন দিশারে আমরা দিশু ডাকি, ওরকম ও নিহারিকে নিহারু ডাকে, নেহারু নেহারু ডাকে, নেহারু। আকাশ নেহারু খাবে? বিসমিল্লাহ। হুম হুম অন্য জিনিস ভাই, এই জিনিস কুরবানি ঈদের পরে বাসায় রান্না করা হয় না, ওইটার টেস্ট আছে এটার মধ্যে। এবং এটা ওনাদের ওই যে নিজস্ব যে গরুগুলো জবাই হয়, ওই জবাইকৃত গরুর নল্লি আর কি। এই যে অনেক ইয়ে আছে, খাওয়ার জিনিসপত্র আছে, এগুলো আমি না খাই, আমি অনেক কিছু খাইছি, এগুলো আকাশকে দিয়ে দিচ্ছি। নাও আকাশ, আকাশ হাত লাগাও, হ্যাঁ লাগাও হাত। এই নেহারু। আচ্ছা, এই দই, দই কে খাবে? দই, দই, এই যে দই, দই 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 দই, ফিরনি 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 ফিরনি, এই যে ফিরনি। চা 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 চা, চা কে খাবে? দিশার চা খাবে, ধরো দিশার চা খাও।
দেখেন আকাশ খাবে কিভাবে এখন দেখেন। নেহারু ও খাওয়া দাওয়া কইরা ওর মোটামুটি পেট কিন্তু ফুল। হ্যাঁ, ওই 5 নম্বর সাইজের একটা ফুটবল হয়ে গেছে পেট। এখন ও কি করতে চাচ্ছে জানেন, 5 নম্বর সাইজের যে ফুটবল ওইটার চেয়ে আবার ওই যে বাচ্চারা প্লাস্টিকের একটা বল নিয়ে খেলে না, একটু বড়, বেশি বড়, কিং সাইজ। হ্যাঁ, চালাও। এই। রাব্বানির কেউ যদি এই ভিডিও দেখে তাহলে আকাশের বেতন দিয়ে রাখবো যে ভাই কিচ্ছু করার দরকার নাই ভাই, তুই খালি বসে বসে নিয়ারি খাবি। গাজরের হালুয়া বাস না, না ভাইয়া এত কিছু লাগবে না, এগুলো নিয়ে যাও। ওই যে বেরোচ্ছে, হ্যাঁ বের করো। ওই ও আজকে ঘুমটা ভালো হবে কি আকাশ? না আমি জানি ও আসলে দুইটা জিনিস পছন্দ করে, একটা হচ্ছে গিয়ে ইলিশ মাছ পাগলের মতো পছন্দ করে, আর একটা হচ্ছে নিহারি, এটাও পছন্দ করে। হাঁস অত বেশি খায় না, হাঁস একবার খাইছিল মনে হয় 12 প্লেটের মতো, কিন্তু ওই একবারই, অত বেশি হাঁস খায় না। নিহারি ওস্তাদের নিহারি খায় হেভি। নেহারু নেহরু বললেন না কবে যখন বর্ডারতে উকি মেরে চলে আসবো টেরও পাবেন না। কেডা? আচ্ছা বিল কত হয়েছে ভাইয়া? বিলটা কত হয়েছে একটু দেখেন না। আমরা আপনাদেরকে জানাবো যে রাব্বানির মোটামুটি যত আইটেম ছিল সব আইটেম খাওয়ার পরে বিল আসলে কত আসে। আর আমাদের ইনশাল্লাহ এইবার শীতে এরকম হুটহাট বের হয়ে যাওয়া হবে ভাইগনাদেরকে নিয়ে, ওমর ওসমান, হ্যাঁ ওদেরকে নিয়ে ইনশাল্লাহ বের হয়ে যাব বিভিন্ন জায়গায়। সাথে আকাশ থাকবে, জিয়ান থাকবে, দিশাত থাকবে, কোনো কোনো সময় আপনাদের ভাবিও হয়তো আমাদের সাথে বের হবে। তবে আমরা ইনশাল্লাহ এইবার শীতে আমরা মজা করে খাবো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। হ্যাঁ, কারণ আছে, কারণটা হচ্ছে এই শীতে এই দুইটা ছেলের ঢাকার বাইরে যাওয়া হচ্ছে না। ওদের পরীক্ষা শেষ হবে 15 তারিখ ডিসেম্বরের, আবার জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু, এবং যেই টাইমটা ওই ডিসেম্বরের 16 থেকে ডিসেম্বরের 31 এই টাইমটাতে কড়া শীত থাকে। আমাদের দিনাজপুরে যাওয়ার কথা ছিল ওদের সহ, কিন্তু সেটা আমরা ক্যান্সেল করছি, কারণ ওই শীতটা ওসমান এবং ওসমানের বোন এবং ওসমানের মা 3 জন নিতে পারবে না। ওমর নিতে পারবে, আমি পারবো। টোটাল বিল হচ্ছে দেখেন আইটেম কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26টা আইটেমের বিল মাত্র 2925 টাকা, ঠিক আছে। এবং যে পরিমাণ খাবার আমরা আজকে নিলাম তা মোটামুটি 6 জন মানুষ ভরপেট খাইতে পারবে। আমরা কিন্তু যা নিছি তাতেই শেষ হয়েছে, আমরা এক্সট্রা করে আর কোনো কিছু আনি নাই, ঠিক আছে। আরও আছে, ওই ঝোল আর কি খাবে, ধর ও তো শেষ করেই ফেলাইছে। হ্যাঁ, এইটা পুরাটা ভিজায়। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যদি আপনাদের মনে হয় রাত 12টার পরে কোথায় যাব, শীতের মধ্যে কুয়াশার মধ্যে গাড়ি চালায়া বাইক চালায়া হাইটা কোথায় যাব, মিরপুরের মধ্যে রাব্বানি, মিরপুর 10 নম্বর বেনারসি পল্লীর রাব্বানি 24 ঘন্টা খোলা থাকে, এবং রাত 4টা পর্যন্ত যে যে খাবার দেখাইলাম এই খাবারগুলো পাবেন। ঠিক আছে, আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।